হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের গোলকের অঙ্কগুলো নিয়ে। কোষে দেখি 12। এর আগের দুটো ক্লাস আমি করিয়েছি, সেখানে 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে 15 থেকে শুরু করছি। পনেরোর দাগে এ এমসিকিউর প্রথমে কোশ্চেন বলেছে 2r একক ব্যাসার্ধের একটি নিরেট গোলকের আয়তন। এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 2r। আয়তন, গোলকের আয়তন সমান হয় 4/3 পাই r কিউব। r কিউব বলতে কি? ব্যাসার্ধের কিউব। এখানে ব্যাসার্ধ বলেছে 2r, অতএব 2r এর হোল কিউব সমান 4/3 পাই ইন্টু 8, আর এটা হচ্ছে কিউব, সমান উপরে থাকছে তাহলে দেখো 32 পাই r কিউব, আর নিচে থাকছে 3। অপশনগুলো দেখে নাও। অপশন এ তে দেয়া আছে 32 পাই r কিউব বাই 3, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:8। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। একটির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি r1, অপরটির ব্যাসার্ধ r2। দুটো বলেছে, r1 r2 ধরলাম। আয়তন v1 সমান 4/3 পাই r1 কিউব, আর এটার ক্ষেত্রে আয়তন 4/3 পাই r2 কিউব। বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই। S1 ধরছি সমান হয় 4 পাই r1 এর স্কয়ার, আর এটার ক্ষেত্রে হচ্ছে S2 সমান 4 পাই r2 স্কয়ার। দেয়া আছে আয়তনের অনুপাত, অর্থাৎ v1:v2 সমান দেয়া আছে 1:8। 1:8, এটাকে লিখতে পারি v1/v2 সমান হচ্ছে 1/8। মান বসাচ্ছি, v1 সমান 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1/8। এখানে দেখো কেটে যাচ্ছে 4/3 পাই আর 4/3 পাই কাটছে, পড়ে থাকছে r1 কিউব বাই r2 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1/8। কিউব আছে তাহলে কিউব রুট করতে হবে। r1 বাই r2 সমান পাচ্ছি 8 এর যদি কিউব রুট করি তাহলে আমরা পাবো 1/2। তাহলে r1 বাই r2 সমান পাচ্ছি 1/2। এখন আমাদের বের করতে হবে যে S1:S2 S1:S2 সমান S1 4 পাই r1 স্কয়ার is to 4 পাই r2 স্কয়ার হয়েছে। 4 পাই কাটছে, সমান পাচ্ছি r1 স্কয়ার বাই করে দিচ্ছি r2 স্কয়ার সমান r1 বাই r2 এর হোল স্কয়ার। দেখো r1 আর r2 এর মানটা আমরা পেয়ে গেছি 1/2, এর জায়গায় তাহলে আমরা বসাচ্ছি 1/2। r1 বাই r2 মান বসাচ্ছি 1/2 সমান হচ্ছে 1/4। অনুপাত যদি করি 1:4। S1:S2 সমান হচ্ছে 1:4। এটাই হচ্ছে অ্যান্সার। বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে হলো 1:4। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এটার ক্ষেত্রে তোমাদের একটু মনে রাখতে হবে, যদি বলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তখন হবে 3 পাই r স্কয়ার, যদি বলে কি নিরেট। আর যদি বলতো শুধুমাত্র অর্ধগোলকের ক্ষেত্রফল তখন হতো 2 পাই r স্কয়ার। বোঝা গেছে? নিরেটের ক্ষেত্রে 3 পাই r স্কয়ার আর
কিছু যদি না বলে তাহলে হচ্ছে 2πr²। 3 দেখো এখানে পাই আকারে দেওয়া আছে, তাহলে পাই থাকছে ইনটু আর এর স্কয়ার, আর বলতে হচ্ছে 7, তাহলে 7 এর স্কয়ার, তাহলে 7 ইনটু 7 লিখলাম, তাহলে পাই ইনটু 3 ইনটু 49 সমান 7 12 আর হচ্ছে এটা 147, 147 বর্গ সেমি, অপশন সি হচ্ছে অ্যানসার। এটা তোমরা একটু মনে রাখবে। পরের কোশ্চেন দেখো, একটি নয় দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আয়তনের অনুপাত। এখানে করলাম 2 এর দাগের অঙ্কটা, এটা হচ্ছে 4 এর দাগ একই রকম। আগেরটাতে দেওয়া ছিল আয়তন, বের করতে বলেছিল বক্রতলের ক্ষেত্রফল, এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তনের অনুপাত বের করতে হবে একই রকম। r1 আর r2 দুটো ধরলাম, s1 সমান 4π r1 স্কয়ার, s2 সমান 4π r2 স্কয়ার, একই রকম ভাবে আমরা করব। আয়তন সমান 4 এর 3 পাই r1 এর কিউব, আর হচ্ছে v2 সমান হচ্ছে 4 এর 3 পাই r2 কিউব হয়েছে। এখন দেয়া আছে যেটা সেটা আগে লিখি, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ s1 s2 সমান এটা হচ্ছে দেওয়া আছে, মান বসিয়ে আমরা কি বের করব, r1 r2 4π r1 স্কয়ার = 4π r2 স্কয়ার সমান হচ্ছে 16:9। দেখো কেটে যাচ্ছে কি, 4π কাটছে, 4π আর 4π, তাহলে পড়ে থাকছে কি r1 স্কয়ার = r2 স্কয়ার হচ্ছে 16:9। r1 বাই r2 এর হোল স্কয়ার সমান হচ্ছে, বা r1 বাই r2, এখানে দেখো স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, 16 বর্গমূল করলে পাবো 4 আর 9 বর্গমূল করলে পাবো 3। r1 r2 সমান আমরা পেয়ে গেলাম 4:3, বা r1 বাই r2 সমান হচ্ছে 4/3। এখন বের করতে হবে v1 v2, v1 সমান পেয়েছি 4 এর 3 পাই r1 কিউব, আর এটা হচ্ছে 4 এর 3 পাই r2 কিউব হয়েছে। এটা কেটে গেল, দেখো এটা আমরা পেলাম। বাই আকার লিখি r1 বাই r2 এর হোল কিউব, এখানে পেয়েছি কত 4 আর 3 4/3, তাহলে 4/3 এর হোল কিউব, 4 এর কিউব করলে হচ্ছে 64 আর 3 এর কিউব করলে হচ্ছে 27 সমান 64 হচ্ছে 27। এটা হচ্ছে অ্যানসার, আয়তনের অনুপাত। অপশন এ হচ্ছে অ্যানসার, বোঝা গেছে? অপশন এ। এরপর কোশ্চেনে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ। দেখো এখানে করে দিচ্ছি, এটা দাগ হবে 5। কি কি বলেছে ভালো করে পড়ো, যে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে যেটা বলবে সেটি আগে আমরা লিখে নেব। বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, 4π r², আর কি ব্যাসার্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে আয়তন v সমান কি 4 এর 3 পাই আর কি। প্রথমে দেখে নেবে যে অঙ্কেতে আমার কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব, তারপর হচ্ছে যেটা বের করতে হবে সেখানে জিজ্ঞাসা চিহ্ন দেবো। এভাবে তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে, বোঝা গেছে? তাহলে এখানে যেগুলো দেওয়া ছিল সেগুলো আমরা লিখে নিলাম। এরপর আমাদের যেটা বের করতে হবে সেটা লিখতে হবে যে ব্যাসার্ধ। এই দুটোর মধ্যে সম্পর্ক কি দিয়েছে বলেছে, দেখো যে বক্রতলের ক্ষেত্রফল আয়তনের 3 গুণ সাংখ্যমানের সঙ্গে সমান। তাহলে বক্রতলের ক্ষেত্রফল S সমান হচ্ছে 3 × v, এটা হচ্ছে আমার সম্পর্ক দেওয়া আছে। বের করতে হবে কি, যেটা বের করতে হবে লিখে দিলাম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, হয়ে গেছে। এরপর মানগুলো আমরা বসাবো, বা S সমান 4π r² = 3 × 4 4 এর 3 পাই r কিউব,
আশা করি বুঝতে কোনো সমস্যা নেই, শুধু মানগুলো বসিয়েছি আর কিছু নেই এখানে। এখন দেখো কি কাটাকাটি হচ্ছে, কাটাকাটি হচ্ছে 4 পাই আর এখানে 4 পাই, আর 3 3 কাটলো, আর স্কয়ার আর আর কিউব, তাহলে একটা আর পড়ে থাকলো, বা আর ইকুয়াল টু হচ্ছে 1। ব্যাসার্ধ বের করতে বলেছিল, তাহলে ব্যাসার্ধ সমান পেলাম 1 একক। 1 একক অপশন এ হচ্ছে অ্যানসার। বোঝা গেছে? অঙ্ক কিন্তু খুবই সহজ, তোমরা যদি ভালো করে কোশ্চেনটা পড়ো তাহলে কিন্তু তোমরা অ্যানসার করতে পারবে, আর যদি না বুঝে পড়ো তাহলে কিন্তু অঙ্ক হবে না, আর যদি মুখস্থের ধান্দায় থাকো তাহলে দেখতে পারবে না। বুঝা গেছে? না হলে অঙ্ক খুবই সহজ, জাস্ট তোমাদের দেখতে হবে যে এই চ্যাপ্টার থেকে, যে কোনো চ্যাপ্টার থেকে কি কনসেপ্টগুলো কি দিয়েছে, কি সূত্র দিয়েছে, সেগুলো তোমাদের প্রথমে ক্লিয়ার হতে হবে। তারপর যে ফর্মুলাগুলো তোমরা পাচ্ছ সেগুলো প্রথমে আগে নিজের মাথায় রাখতে হবে, তারপর দেখতে হবে যে অঙ্কতে কি বলা হয়েছে, আর যেগুলো আমরা শিখেছি বলতে যে সূত্র বা ফর্মুলা যে কনসেপ্ট পেয়েছি সেগুলো কোনটা দিয়ে আমরা উত্তরের দিয়ে যেতে পারবো। এটা যদি তোমাদের মাথায় চলে আসে অঙ্ক কোনো সমস্যা হবে না। বুঝা গেছে? এরপর বিয়ের দাগের কোশ্চেন। বিয়ের দাগের প্রথম কোশ্চেনে বলেছে, দেখো এখানে বিয়ের দাগের কোশ্চেন হচ্ছে সত্য মিথ্যা। একের কোশ্চেনে বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ। তোমাদের এক্ষুনি কি বললাম যে অঙ্ক আমাদেরকে ভালো করে পড়তে হবে, তারপর আমাদের পড়া শুরু করতে হবে, আর যেটা আমাদের বের করতে হবে সেখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন লাগাতে হবে। তাহলে এখানে কি বলেছে, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে কিছু তো ব্যাসার্ধ ছিল আমাদের ধরে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ ছিল কত, এটা 2 নাম্বারের পড়ে এই কোশ্চেনটা তোমরা একটু দেখো। এখানে সত্য মিথ্যাতে বলেছে, কোশ্চেন এরকম হতো যে ব্যাসার্ধ হচ্ছে যদি দ্বিগুণ করে তাহলে আয়তন কত গুণ হবে, বা শতকরাতেও করতে পারবে, আমি তোমাদের ডিটেলে বলে দিচ্ছি। তাহলে প্রথমে কি ব্যাসার্ধ কিছু একটা ছিল, সেটা আমরা ধরে নিলাম আর। তাহলে ব্যাসার্ধ যদি ছিল আর, তাহলে নিশ্চয়ই তখন তার আয়তনও ছিল, অতএব আয়তন কত হবে, ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব আয়তন হয়ে গেল। এরপর বলেছে কি যে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে, অর্থাৎ v1 হবে, v1 বলতে এখন আয়তন বলতে কি ব্যাসার্ধ যখন দ্বিগুণ করা হবে, শর্ত দিয়েছে যে v1 হবে আগের দ্বিগুণ বলতে 2v হবে। এটা তাহলে আমাদেরকে দেখতে হবে কত হচ্ছে। কি পেলাম তাহলে, যে আগে আমার আয়তন আর ছিল তখন, না সরি, আগে আয়তনের আগে আমাদের জানতে হবে যে ব্যাসার্ধ কত ছিল, তাহলে ব্যাসার্ধ ছিল আর, তখন আয়তন ছিল 4/3 পাই আর কিউব। এখন বলেছে ব্যাসার্ধ করা হচ্ছে দ্বিগুণ, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ হবে কত, আর ছিল তার দ্বিগুণ বলতে 2 দিয়ে গুণ করা হচ্ছে। এটা এখনের আয়তন, তাহলে এখনের আয়তন বলছি আবার, এখনের ব্যাসার্ধ, তাহলে এখনের আয়তন সমান কি, আয়তনের একই ফর্মুলা 4/3 পাই ব্যাসার্ধের কিউব বলতে 2r এর হোল কিউব সমান 4/3 পাই ইনটু 2 এর কিউব বলে 8, 8 টা আগে লিখছি r কিউব ইনটু 8। এটা কি ছিল দেখো আগের আয়তন, এর জায়গায় তাহলে বসাচ্ছি v, তাহলে 8 ইনটু v হয়েছে। এখনের আয়তন অর্থাৎ ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন হচ্ছে কি আগের আয়তনের 8 গুণ, কিন্তু এখানে বলেছে যে এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের দ্বিগুণ, তাহলে এটা হবে কি মিথ্যা। এটা তোমার 2 নম্বরের কোশ্চেন হয় যে এভাবে, যে গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তনের কি পরিবর্তন হয়, বা আয়তন কত গুণ হয়, বা কোশ্চেন হয় যে আয়তন শতকরা কত বৃদ্ধি পায় বা কত হ্রাস পায়। বোঝা গেছে? পরের কোশ্চেনে বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9 হলে ব্যাসার্ধের অনুপাত। এক্ষুনি তোমাদের করলাম কত, দুটো দাগের অঙ্ক আমরা করলাম, যে 4-এর দাগ আর 2-এর দাগ সেম জিনিসটা, সেখানে আমরা ব্যাসার্ধ বের করেছিলাম, ব্যাসার্ধের পর কখনো বের করে দুটোর ক্ষেত্রে, একটার ক্ষেত্রে বের করেছিলাম আয়তন, আর একটার ক্ষেত্রে বের করেছিলাম বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে ব্যাসার্ধ বের করতে কোনো সমস্যা নেই, বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে। একটির ব্যাসার্ধ হচ্ছে r1, অপরটির হচ্ছে r2। বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে s1 সমান 4 পাই r1 স্কয়ার আর s2 সমান হচ্ছে 4 পাই r2 স্কয়ার হয়েছে। শর্ত কি দিয়েছে, s1 s2 সমান হচ্ছে 4:9, অতএব s1 s2 সমান হচ্ছে 4:9 দেয়া আছে শর্ত, বা মান বসাচ্ছি 4 পাই
r1 স্কয়ার ইজ টু 4 পাই r2 স্কয়ার সমান হচ্ছে 4:9, বা এখান থেকে কেটে যাচ্ছে 4 পাই r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান হচ্ছে 4/9, বা r1 বাই r2 সমান হচ্ছে রুট করতে হচ্ছে তাহলে 2/3। এখানে দেওয়া আছে দেখো ব্যাসার্ধের অনুপাত 2:3, বা r1 r2 সমান হচ্ছে 2:3, এটা হচ্ছে তাহলে কি সত্য। দেখো এটা তো সত্য মিথ্যা এত বড় করার মতো কোনো ব্যাপার দরকারই নাই। কি করে তাহলে আমরা বুঝবো? এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই পোরশনটা তো আমার কেটে যাচ্ছে দুটোর ক্ষেত্রে, তাহলে পড়ে থাকছে কি r1 আর r2, তাদের কি স্কয়ার আছে, তাহলে স্কয়ার যদি হয় এখানে দেখো দেওয়া আছে 4 আর 9, 4 আর 9 দেওয়া আছে, তাহলে এইগুলোর নিচে যেহেতু স্কয়ার আছে তাহলে এগুলোর বর্গমূল করতে হবে, তাহলে বর্গমূল করলে কত পাবো 2, 3, বোঝা গেছে। তাহলে যদি ব্যাসার্ধ বের করতে বলে আর সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা কি করব, তার বর্গমূল করলে আমরা ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাব। যদি আয়তন বের করতে বলো আমরা পেয়ে গেলাম, ধরো এখানে ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে গেলাম, তাহলে আয়তনের অনুপাত কি হবে? আয়তনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 4/3 পাই r1 কিউব আর হচ্ছে 4/3 পাই r2 কিউব, এটা পাচ্ছি। এখন দেখো এগুলো তো কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট পড়ে থাকছে কি r1 কিউব ইজ টু r2 কিউব, বলতে ব্যাসার্ধের কিউব পাচ্ছি আয়তনের ক্ষেত্রে। তাহলে ব্যাসার্ধের কিউব, তাহলে প্রথমটার ব্যাসার্ধের কিউব যদি আমরা করি, এমসিকিউর ক্ষেত্রে বলছি, যদি 2 নাম্বার পড়ে তাহলে অবশ্যই লিখে লিখে করবে। তাহলে এখানে আমরা যদি ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে যাই তাহলে আয়তনের অনুপাত কি করে করব, এর কিউব, তাহলে 2 এর কিউব ইজ টু এটা 3 এর কিউব সমান 2 এর কিউব হচ্ছে 8 আর 3 এর কিউব হচ্ছে 27, বোঝা গেছে। এটা শুধুমাত্র এমসিকিউ। প্রথমে আমরা যদি ওই বলি 2 এর দাগ আর 5 এর দাগ, 2 এর দাগ আর 4 এর দাগের ক্ষেত্রে যদি আমরা এমসিকিউ আকারে পড়ে তখন কি করব, এইভাবে করব। আর যদি 2 নাম্বার পড়ে এই কোশ্চেনে এই এমসিকিউ পড়তে পারে বা এই কোশ্চেনে 2 নাম্বার পড়তে পারে, 2 নাম্বার পড়লে আমরা লিখে লিখে করব। আর এমসিকিউর ক্ষেত্রে তোমাদের তো বলে দিলাম, প্রথমে আমাদের টার্গেট হচ্ছে r1 r2। r1 r2 কিভাবে পাবো? প্রথম হচ্ছে যদি বক্রতলের ক্ষেত্রফল হয় তাহলে তার বর্গমূল করলে পেয়ে যাচ্ছি, আর যদি আয়তন দেওয়া থাকে তার ঘনমূল করলে পেয়ে যাচ্ছি। যেটা বের করতে পারে, যদি এখন আমরা পেয়ে গেছি কি r1 আর r2, এরপর যদি আমাদের বের করতে বলে বক্রতলের ক্ষেত্রফল তাহলে স্কয়ার করব, আয়তন যদি বলে তাহলে তার কিউব করব, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে শুধুমাত্র আমরা যখন অ্যানসার বলবো। তাহলে বি এর দাগের হয়ে গেল। এরপর হচ্ছে সি এর দাগ। সি এর দাগ হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে প্রথম কোশ্চেনে বলেছে যে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটি তল বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে গোলক। গোলকের থাকে একটি তল। পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। নিরেট অর্ধগোলক বলেছে গোলকের ক্ষেত্রে তল থাকে একটি, আর নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে দুটি তল থাকে, একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। এটা হচ্ছে উপরের দিকটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে বক্রতল, তাহলে অ্যানসার হচ্ছে একটি, বক্রতলের সংখ্যা। পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল। সহজ, একবার ফর্মুলাতে ফেললে হয়ে যায়। সমগ্রতলের ক্ষেত্রফল অনেকবার ধরে বললাম, ভালো করে দেখো। একটা জিনিস খুব ভুল হয় হচ্ছে গোলক আর অর্ধগোলক। নিরেট আর যদি কিছু না বলে তাহলে হচ্ছে তোমাদের এক্ষুনি বললাম যে যদি নিরেট বলে দেয় তখন সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 3πr², আর যদি কিছু না বলে যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে πr², πr² বলছে আবার 2πr², বুঝা গেছে। তাহলে আমি এখন ভুল করছিলাম, আমি গোলকের ক্ষেত্রে করছিলাম, এখানে বলছে নিরেট অর্ধগোলক, তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে হচ্ছে 3π ইন্টু ব্যাসার্ধের স্কয়ার। এখানে ব্যাসার্ধ সমান কত বলেছে দেখো 2r, তাহলে এর হোল স্কয়ার সমান 2 স্কয়ার 4 ইন্টু r স্কয়ার সমান 12πr²। এখানে দেওয়া আছে ড্যাশ পাই r স্কয়ার, তাহলে 12πr², এটা হচ্ছে কি অ্যানসার। বুঝা গেছে।
এরপর দেখো 16 দাগের কোশ্চেন, এগুলো হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে একটি নিরেট গোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। নিরেট গোলকের আয়তন, তাহলে নিরেট গোলকের আয়তন সমান 2/3 পাই আর। তাহলে লেখার সময় লিখবে যে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান 8 একক, এখানে যেহেতু কিছু বলেনি তাহলে লিখবে যে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 8 একক, অতএব আয়তন সমান 2/3 পাই আর কিউব এবং সমগ্র তলের ক্ষেত্রফল এর সমান নিরেট বলেছে তাহলে 3 পাই আর স্কয়ার। তারপর দেখো বলেছে শর্ত যে এই দুটো সমান, ভি আর এস সমান। ভি এস আমরা সমান করে দেব, যেভাবে বলছি আমরা সেভাবেই করছি, স্টেপ বাই স্টেপ। দেখো প্রথমে আমরা ধরে নিলাম ব্যাসার্ধ আর, তাহলে তারপর আয়তন বের করলাম, তারপর সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম, তারপর দুটো সমান করলাম। সমান বলেছে, পরে বলেছে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আর এর মান আমার বের করতে হবে। আশা করি কোনো বুঝতে সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ প্রতিটি লাইন পড়ো, লাইন পড়ার পর যতটুকু বুঝতে পারছো লিখো, তারপর বাকিটা করবে। হয়ে গেছে? তাহলে এই শর্ত এখন আমরা এখানে বসাবো, বা 2/3 পাই আর কিউব সমান হচ্ছে 3 পাই আর স্কয়ার। তাহলে এখানে কাটছে কি, পাই পাই কাটছে, আর তো কাটাকাটি কিছু হচ্ছে না, আর আর স্কয়ার আর কিউব একটা আর করে থাকছে, তাহলে 2r = 9। অঙ্ক কিন্তু খুবই সহজ। দেখো এটার মধ্যে কোনো জটিলতা আছে বলে আমার তো মনে হচ্ছে না, আশা করি তোমাদেরও অঙ্কটা করার পর কিছু মনে হবে না। r = দেখো 9/2 সমান হচ্ছে ভাগফল হচ্ছে 4.5। বোঝা গেছে? আচ্ছা, আশা করি কোনো তোমাদের সমস্যা হবে না। তোমরা জাস্ট যেভাবে আমি বলছি তোমরা সেভাবে চেষ্টা করো, তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আগে নিজে চেষ্টা করে, নিজে না চেষ্টা করলে কোনোদিন অঙ্ক শিখতে পারবে না। হয়ে গেল তাহলে অ্যান্সার। এরপর দেখো দেড়টা, সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো বলেছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে গোলকের বলেছে আর একটা বলেছে চোঙের। তাহলে তারপর বলেছে কি যে চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের নয় ব্যাসের দৈর্ঘ্য উভয় হচ্ছে 12 সেমি, গোলকটির ব্যাসার্ধ। তাহলে একটা একটা আগে আমরা করে নিই। ফার্স্ট আমরা গোলকের যেহেতু ধরছি, তাহলে গোলকের ব্যাসার্ধ সমান ধরলাম কি আর। সমগ্র তলের ক্ষেত্রফল সমান বলেছে, বক্রতল বলেছে, তাহলে এস গোলকের ক্ষেত্রে ধরলাম এস সমান 4 পাই আর স্কয়ার। বোঝা গেছে? কোনো সমস্যা নেই, সমগ্র তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল সমান, এটা হয়েছে। এরপর দেখো কি দেওয়া আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। দেয়া আছে কি চোঙের উচ্চতা দেয়া আছে আর চোঙের ব্যাস দেয়া আছে। তাহলে চোঙের উচ্চতা সমান দেয়া আছে এইচ সমান কত আছে 12 সেমি, আর ব্যাসার্ধ নয় ব্যাস সমান দেওয়া আছে 12 সেমি, দুটোই সমান বলেছে। আমাদের দরকার হচ্ছে ব্যাসার্ধ, তাহলে হচ্ছে /2, এতদূর পর্যন্ত হয়ে গেল। দুটো সমান, গোলকের বক্রতল আর চোঙের বক্রতল। চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান হয় S1, লিখছি S1 সমান হয় 2 পাই আর, তাহলে ব্যাসার্ধ R1 ধরছি, তাহলে R1 হয়ে গেছে। আর কোনো সমস্যা নেই আশা করি। যেটা দেয়া আছে সেম জিনিসটা লিখেছি, তারপর যেটা আমাদের মানে সম্পর্কে যেটা সমান বলেছে S আর S1 সমান বলতে বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বের করলাম, তাহলে বক্রতলের ক্ষেত্রফল এখন আমরা মান বসাবো, সমান পাই থাক, কারণ এখানেও পাই আছে, পাই পাই কাটবো, R1 6 H হয়ে গেছে। প্রশ্নানুসারে S = হচ্ছে S1, দুটো সমান, বা S এর মান বসাচ্ছি 4 পাই আর স্কয়ার সমান হচ্ছে 2 পাই * 6 * 12। কি কি কাটছে সবগুলো দেখো কেটে যাবে,
পাই পাই কাটলো আর 4 3 এ 12 বা পাচ্ছি কি r স্কয়ার ইজ ইকুয়াল টু 36 বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 6 প্লাস মাইনাস 6 হতো কিন্তু ব্যাসার্ধ মধ্যে দৈর্ঘ্য কোনো ঋণাত্মক হতে পারে না, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 6 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে অ্যান্সার হচ্ছে 6 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? পরের কোশ্চেন পড়ো। পরের কোশ্চেনে বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। সেম জিনিস, সেখানে চোঙ ছিল, এখানে দুটোই গোলক বলেছে, একটা অর্ধগোলক বলেছে আর একটি গোলক বলেছে। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে নিরেট লেখা আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান হবে কি S1 লিখছি, S1 সমান হচ্ছে 3 পাই r স্কয়ার, যেখানে r হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে লেখাটাকে লিখে নাও, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে r এবং গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে r। অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম। অতএব অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে, এখানে ভাষাটা লিখবে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 3 পাই r স্কয়ার। আর বক্রতলের ক্ষেত্রফল সমান গোলকের বক্রতল, তাহলে s ইজ ইকুয়াল টু 4 পাই r1 স্কয়ার। হয়ে গেল, দুটো আমরা পেয়ে গেলাম। এরপর বলেছে এই দুটো সমান, তাহলে সমান করে দিচ্ছি। S1 সমান s, বা আগে তোমরা এসটা লিখতে পারো গোলকের ক্ষেত্রে s মান বসাই 3 পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পাই r1 পাই পাই কাটছে, বা r1 স্কয়ার বাই r স্কয়ার বাই r1 স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে পাচ্ছি কি 3 4 বাই 3। এরপর দেখো কি বলেছে, অর্ধগোলক ও গোলকের, তাহলে অর্ধগোলক তাহলে r1 ঠিক আছে, বা r বাই r1 সমান হচ্ছে কি স্কয়ার আছে, তাহলে বর্গমূল করতে হবে 2 বাই √3। r1 হচ্ছে r1 সমান হচ্ছে 2:√3। এটা হচ্ছে অ্যানসার হয়ে গেছে, এটাই তাহলে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v হলে s³ বাই v² এর মান। বক্রতলের ক্ষেত্রফল s কি বলেছে, নিরেট গোলক, তাহলে s সমান 4 পাই r স্কয়ার। হয়ে গেল, ধরি প্রথমে লিখে নেবে, ধরি গোলকের ব্যাসার্ধ সমান r, অতএব বক্রতলের ক্ষেত্রফল s সমান 4 পাই r স্কয়ার। আয়তন v সমান হচ্ছে 4/3 পাই r কিউব। এবার বের করতে বলেছে s³ বাই v², s³ বাই v²। s³ তাহলে একবার করে দিই, 4 এর কিউব বলতে 64 হয়ে গেল, পাই কিউব ইনটু এর কিউব, তাহলে r স্কয়ার, তার যদি কিউব করি তাহলে r টু দি পাওয়ার 6 v স্কয়ার, তাহলে 4 এর স্কয়ার 16, নিচে 3 এর স্কয়ার হচ্ছে 9 ইনটু পাই এর স্কয়ার ইনটু দেখো r কিউব, তার যদি স্কয়ার করি তাহলে r টু দি পাওয়ার থাকছে কত 6। বুঝা গেছে? এর যদি স্কয়ার করি তাহলে r এর কিউব ইনটু r এর কিউব, তাহলে r টু দি পাওয়ার 6। এখানে দেখো এটা কেটে গেল, এখানে পাই স্কয়ার আর পাই কিউব আছে, তাহলে কাটলে পড়ে থাকবে কি পাই, 16 4 এ 64, আর এই 9টা যাবে উপরে, তাহলে 36 আর পাই আছে। এখানে বলে দিয়েছে দেখো পাইয়ের মান না বসিয়ে, তাহলে 36 পাই, এটা হচ্ছে आंसर। এরপরে দেখো 5 এর দাগের কোশ্চেন।
কোশ্চেনে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে লিখে নাও যে ধরি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে r1, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 4 π r²। পরের লাইনে লিখো যে 50% ব্যাসার্ধ বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয়, বা লিখতে পারো এরকম যে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয়। কত হবে? ছিল কত আমার r, তার 50% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে r × 50/100। তাহলে এটা হচ্ছে এখনের ব্যাসার্ধ। 50 × 100 সমান হচ্ছে 3r/2 হচ্ছে এখনের ব্যাসার্ধ, অর্থাৎ 50% বৃদ্ধি করার পর ব্যাসার্ধ। তাহলে এখন সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে? 4 π × ব্যাসার্ধের স্কয়ার 3/2 এর হোল স্কয়ার সমান 4 π × r² আগে লিখছি ইনটু 3 এর স্কয়ার, তাহলে 9/4। এর জায়গায় কি বসাতে পারি? s, এটা হচ্ছে আগে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 9/4 × s। কোশ্চেন এভাবেও থাকতো যে ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল আগের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ, তাহলে এটার অ্যান্সার হতো 9/4 হয়েছে। আমাদের চেয়েছে হচ্ছে শতকরা কত বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি সমান কত? 9/4 × s - s। তাহলে বিয়োগ করলে কত পাবো? দেখো 4, তার লসাগু 4, 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5s/4। এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এত বর্গ একক। শতকরা বৃদ্ধি, শতকরা এককগুলো তোমরা একটু লিখে নেবে। এটার ক্ষেত্রে r একক, এটা হচ্ছে বর্গ একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে কি বর্গ একক, এটাও বর্গ একক। বৃদ্ধি পেয়েছে 5s/4, নিচে থাকছে কত? s বলতে আগে ইনটু হচ্ছে 100। বোঝা গেছে কিভাবে করা হচ্ছে? বৃদ্ধি বাই আগে ইনটু 100। এখানে দেখো s s কাটছে আর 4 25 হচ্ছে 100। 4 আর 25, 25 25 হচ্ছে 125। এটা হচ্ছে অ্যান্সার। কি পেলাম তাহলে? যে ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। বোঝা গেছে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের কোনো ক্লাসের অঙ্ক তোমাদের বুঝতে সমস্যা হয়নি। আমি যেভাবে তোমাদের ভেঙে ভেঙে করলাম সেভাবে তোমরা নিজের থেকে ট্রাই করো। এর বাইরে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।